টাটা। কটায় ফিরবি? জানি না। ঠিক আছে, ভালো করে দিবি। আজকে হচ্ছে আদির লাইসেন্সের জন্য পরীক্ষা, গাড়িরও আর বাইকেরও। পাতলা জুতো লাগবে। হ্যাঁ, পাতলা জুতো লাগবে। এর আগের দিন মোটা জুতো পরে গেছিল, তো খুব প্রবলেম হয়েছে। ও ওটা পাস করতে পারেনি দুটোর একটাতেও। তো ওকে দেখতে বড় সড়ো, কিন্তু আদপে বয়সটা তো বড় সড়ো নয়, একেবারেই সবে মাত্র অ্যাডাল্টহুডে পা দিয়েছে। তো সেই জন্য এই যে চাবি নিয়ে যাচ্ছি। আচ্ছা, এলটা দেখা। এই যে এল নিয়ে নিয়েছে, হেলমেট পরে নিল, ব্যাস আমার সৈনিক তৈরি। টাটা, বেস্ট অফ লাক। হ্যাঁ, তো তোমাদেরকে বলি ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আর এখন বাজে কিন্তু 1:45। আমি জ্বালাগুলো বন্ধ করিনি। মিতালি এইমাত্র কাজ করে নিচে গেছে, ও নিচে কাজ করছে। এখন জ্বালাগুলো বন্ধ করে দেবো। আদি বেরিয়ে গেল, দেখি চলো একটু জানলা দিয়ে। সেলো টেপ চাইছে ওটা লাগানোর জন্য, এলটা এনে ধর। আদিকে এগিয়ে দিলাম আর এখন জ্বালাগুলো দিয়ে দিয়েছি। এবার আমি যাব চানে, স্নানটা সেরে তারপরে মাকে ডাকবো। আর টাইসানকে আমি ঘরে ঢুকিয়ে দিয়েছি, ও বেচারা গরমে খুব খুব কষ্ট পায়, ওর জন্য এসি চালিয়ে ওকে ঢুকিয়ে দিয়েছি। মিতালি চলে গেলেই ওকে আমি চালিয়ে দিই, কারণ মিতালি যতক্ষণ না ঘর মুছছে ততক্ষণ তো আমি এসিটা চালাতে পারি না, অসুবিধা হয় সেই জন্য। আর এখানে জামা কাপড়গুলো আমি ভাঁজ করে রাখলাম, মার জামা কাপড়, আমাদের জামা কাপড় সব ভাঁজ করলাম। কি বলবো তোমাদেরকে, এত লটকে লট জামা কাপড় বেরোয় আমাদের এই 4 জনের, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সব থেকে বেশি বেরোয় আমার আর মার, কারণ মা 2-3টে শাড়ি দিনের মধ্যে ছাড়ে। আমার তো সকালবেলার মধ্যেই 3খানা জামা কাপড় ছাড়া হয়ে যায়, তারপরে আবার সন্ধেবেলা একটা, এই চলতেই থাকে। তারপরে ধরো বেরোলাম কিছু ঘাম ঠাম, এখন তো গরমকাল না, ঘাম হয়ে গেলে সেটাকে আবার ওই আলমারিতে তুলতে আমার একদম ইচ্ছা করে না, তো সেটা। তারপরে ধরো অরিন্দমের অফিসের তো ডেলি জামা কাপড় বেরোচ্ছে। এখন একটা জিনিস যেটা বেরোয় না সেটা হচ্ছে আদির স্কুলের ড্রেসটা বেরোয় না, নাহলে তো আদির স্কুলের ড্রেসটাও যোগ হয়ে যেত। তো যাই হোক, এই করতে করতে না আমার সত্যিই সময় চলে যায় সকাল থেকে, মানে কত যে টাইম যায় শুধু জামা কাপড় তুলি, মেলি, ভাঁজ করি, কী বলবো তোমাদেরকে। হয়তো এর আগেও ব্লগেও আমার দেখেছো যে মানে এই চলে আমার সারাদিন ধরে। ঠিক আছে, চলো আর দেরি না করে স্নানটা সারি, তারপরে একটু খাওয়া দাওয়া করবো। আর তারপরে একটু শ্যুট করার ইচ্ছা আছে, আমি জানি না কতদূর কী করতে পারবো, চলো একটু দেখি। আমার স্নান হয়ে গেছে, আর এবার যাবো খেতে। যেই টের পেয়েছে যে খাবার বাড়া হয়েছে, এই দেখো অবস্থা। যাব না আমি, বসে পড়লাম, কাঁদতে শুরু করলো। এই যে এটার ব্যাপার হচ্ছে যে চলো মা চলো, যাব না খেতে। কিরে, যাব না খেতে? তো চলো খেতে যাই, না হলে টাইসান যা কান্নাকাটি করছে, যদিও বা আজকে ওর কোনো খাবার নেই, ও খেয়ে নিয়েছে সকালবেলায়, ডিমও খেয়ে নিয়েছে, আলুও খেয়ে নিয়েছে, সবই খেয়ে নিয়েছে। এখন বেরিয়েছে বেচারা খাবার দেখতে, ওই যে সোজা দৌড়িয়ে গিয়ে খাবারটা দেখলো যে মা দেয়নি ওকে কিছু। এগুলো খুব খারাপ লাগে আমার। কি রে, তোকে দেয়নি কিছু খেতে? একদম বাড়িতে ছোট্ট বাচ্চারা যেরকম করে ঠিক টাইসানও আমাদের সেরকমই করে। যাদের বাড়িতে পেট আছে নিশ্চয়ই তোমাদের একই রকম আমারই মতন এক্সপিরিয়েন্স। এই একদম ছোট্ট বাচ্চারা ঠিক যেরকম খাওয়ার জন্য ছটফট করে, যেরকম দুষ্টুমি করে,
টাইসনকে দেখলে আমার ঠিক সেরকম মনে হয়। আমার ছেলে ছোটবেলায় যেরকম করতো ও ঠিক সেরকমই করে, তবে ও একটু অনেক বেশি দুরন্ত। আদি এত দুরন্ত ছিল না। আজকের খাবারগুলো দেখিয়ে দিই তোমাদের। ভাত, কাঁকরোল ভাজা, এখানে এটা হচ্ছে মটর ডালের বড়া পোস্ত দিয়ে, ঝিঙে দিয়ে মটর ডাল, ঝিঙে আলু পোস্ত, চাটনি, আর এটা লেফট ওভার চাটনি, আর এখানে আছে হচ্ছে গন্ধরাজ লেবু। তো এই দিয়ে জমি আজকে খাওয়া দাওয়া হবে। আজকে মঙ্গলবার, আজকে ভেজ। তো এখন খাওয়া দাওয়া করব। বাজে হচ্ছে 1:30। আদি তো বেরিয়ে গেল, তোমরা দেখলে। আদি কখন ফিরবে তার কোনো ঠিক ঠিকানা নেই। ও এসে খেলে খাবে, না খেলে না খাবে। একটা দিন না খেলেও কিছু যায় আসে না, সন্ধেবেলায় ও কিছু খেয়ে নেবে, তো কোনো অসুবিধা নেই। আর এখন আমরা খাবো। আর বেচারা বসে আছে দেখো, ওকে অন্তত দুটো শুকনো ভাত তো দিতেই হবে, তাই তো? কিরে, এখান থেকে নিয়ে একটু শুকনো ভাত দিই, দেখো, সঙ্গে সঙ্গে। এই নে, হাতে আরেকটু আছে। এই দেখো, আমি লাইট ক্যামেরা সব ফিক্স করেছি। এখানে শুয়েছিল, ভয়ের চোটে উঠে ঘুর করছে, কোথায় যাবে বুঝেই উঠতে পারছে না। কিরে, খাটে ওঠ। খাটে উঠছে না ভয়ের চোটে। আচ্ছা, খাটে চল। হ্যাঁ, ওঠ 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 শিগগিরি। দেখো, খাটে উঠতে বললে খাটের মধ্যে মুখটা দিয়ে বসে থাকছে। এত কিউট না এটা, মুখটা দেখো, দুষ্টু একটা পুচু করে দেবো। তো এখন লাইট স্ট্যান্ড সব নিয়ে এসেছি, একটু বাদেই অ্যাকশন হবে। কি করবি তুই? ও ঘরে যাবি? মনে হয় নিজের ঘরে যেতে চাইছে। রেডি হলাম, যাব হচ্ছে ভোপালের যে সিংহাসনটা বানাতে দিয়েছিলাম আর আমার একটা কানের দুল, তো সেই দুটোকে নিয়ে আসতে। এটা ডেট ওভার হয়ে গেছে রবিবার দিন। তো রবিবার আমরা ছিলাম না, ফলতা গেছিলাম। আর কালকে যখন যাব বলে ঠিক করলাম তখন দেখলাম দোকান বন্ধ হয়ে গেছে। আমি ফোন করেছিলাম, বললো দোকান বন্ধ হয়ে গেছে, 7:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো অরিন্দম আসার জন্য অপেক্ষা করতে পারবো না, আমাকে এখনই বেরিয়ে যেতে হবে, ফিরবো অরিন্দমের সাথে। তাই জন্য আমি হেলমেটটা নিয়ে যাব। আর এখন আদিকে বলবো চল আমায় বড় রাস্তায় ছেড়ে দিয়ে আসবি। তো সেই জন্যই রেডি হয়েছি। আর শ্যুট করেছি কয়েকটা, শর্টস ছাড়বো, কয়েকটা ছেড়েছি। তোমরা দেখো গিয়ে, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। চলো এখন বেরিয়ে যাই। আদি একটু বেরিয়েছিল, তো ওকে আমি ফোন করলাম, বললাম আয় আমায় একটু বড় রাস্তা পর্যন্ত ছেড়ে দিবি। ও আসছে, এসেও গেছে। জুয়েলারি শপের বাইরে দাঁড়িয়ে সবাই নিয়ে বেরোলাম। এবারে বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদের দেখাচ্ছি। চলো, নিয়ে চলে এসেছি আমাদের জুয়েলার থেকে। তো এটা আছে তোমার ওই জামাই ষষ্ঠীর হয় না, পাখার মধ্যে লাগানো, সে খেজুর টেজুর সমস্ত সেইগুলো, খেজুর বটপাতা, হ্যাঁ লেবু এর মধ্যেই আছে, কাগজি লেবু, সেগুলো সব নিয়েছি। মা ওগুলো আনতে বলে দিয়েছিল। আর যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সিংহাসনটা। এবার সিংহাসনটা মা একটা ভালো দিন দেখো, রথযাত্রা কবে? সামনাসামনি কি দিন আছে বলো? এই রথযাত্রা বলছি, স্নান যাত্রা আছে না, তো এর মধ্যে স্নান যাত্রা আছে, তখনই বসানো হবে। এই হচ্ছে সিংহাসন, একটু কাছে থেকে দেখা চলবে। আর এই হচ্ছে এর পিছনটা, এটা এখানে বসিয়ে দিতে হবে। তো আমি যেটা বলেছিলাম, এটা এর যে করা ছিল ওদের রেডিমেড একটা, এটা ছোট ছিল, তো আমি এটা অর্ডার দিয়ে বানালাম। এটা বড়, এটা হচ্ছে 5 ফুট, না এটা হচ্ছে 5 ফুট, আর এটা হচ্ছে 6 ফুট। 5 ইঞ্চি 6 ইঞ্চি ফুট বলছি, এটা হচ্ছে 5 ইঞ্চি আর এটা হচ্ছে 6 ইঞ্চি। আর এই হাইটটা বেড়ে গেছে। ওরা বলেছিল যে এই ওয়েটের মধ্যেই একটা ছাতাও করে দেবে, কিন্তু যেহেতু এই পোর্শনটা বেড়ে গেছে সেই জন্য ছাতাটা আর করা যায়নি, কারণ অলরেডি বেড়ে আমার দাম বাজেট ছাড়িয়ে গেছে। সেই জন্য তো ওরা বলেছে পরে আসবেন, পরে একটা ছাতার জায়গা একটা স্ট্যান্ডের জায়গা করাও আছে। এই যে এখান থেকে এখানে ঢুকিয়ে দিলেই হবে।
আর উপর থেকে ছাতাটা এরকম করে ঝুলবে। তো এই ছাতা এটা আর লাগাবো না, এটা এখন প্যাক করে ঢুকিয়ে দেবো। তো এই হচ্ছে ছাতা, ওরা বলেছে করে দেবে পরে। এবার মা বলো কেমন হয়েছে, তোমার কেমন লাগছে? এই দেখো ওই দোকানদারও বলছে, ওরাও বলছে জুয়েলারি শপ থেকে যে বেশ শক্তপোক্ত হয়েছে, আপনার জিনিসটা খুব ভালো হয়েছে। আর মিনেটা ওই যেটা রেডিমেড ছিল ওটা মিনে ছিল, এটা মিনে আর করেনি ওরা। বলছে মিনে করলে তো থাকে না, উঠে যায়, ভালোও হবে না। রেডি আপনি যখন বানাচ্ছেন তখন এইভাবে করাটাই ভালো। ডিজাইনটা খুব ভালো, দুখানা ময়ূর এরকম করে বসে আছে, খুব সুন্দর ডিজাইনটা। খুব সুন্দর হয়েছে। ভালো হয়েছে তো? পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, খুব ভালো হয়েছে। এবার এর ভেতরে যেটা করতে হবে, গোপাল যে গদিতে বসে ওই গদির কাপড়টা পাল্টিয়ে আমি একটা ভালো কাপড় লাগিয়ে লেস টেস দিয়ে সুন্দর করে করে দেবো। তবে এবার আর আমি এইখান থেকে কাপড় কিনবো না, কারণ এবার থেকে এবার এই যে বেডটা রেডি করলাম, বেডের যে কাপড়টা আমি কিনেছি ওটা একদমই ভালো না, আমার একদমই পছন্দ হয়নি। তো একটু ভালো কাপড় কিনবো, অন্য দোকান থেকে কিনবো। এবার হচ্ছে আমার কানের দুলটা। আমার কানের দুলটা দেখাই তোমাদের। এটা আমি রেগুলার ইউজের জন্য নিয়েছি। এটাও আমি অর্ডার দিয়ে বানালাম, ওদের কাছে রেডিমেড ছিল। একটু কাছে এনে ধর, তাহলে ডিজাইনটা বোঝা যাবে। দেখো ডিজাইনটা হচ্ছে ডলফিন। এসছে ফোকাস? না দাঁড়াও। লাইটটা জ্বাল না, হ্যাঁ এবার বলো ইয়েটা জ্বেলে না। হ্যাঁ। বলো বলো। এটাও রেডিমেড ওদের কাছে একটা ছিল। দেখো দুটো হচ্ছে ডলফিন, কিন্তু রেডিমেডটা হচ্ছে তোমার এমনি দাঁতিওয়ালা ছিল, পুশ দেওয়া। তো এটা আমি বানালাম নাকছাবি প্যাচের, কারণ আমি রেগুলার ইউজ করব। তো নাকছাবি প্যাচ না হলে আমার খুব প্রবলেম, তো সেই জন্য রেগুলার ইউজের জন্য আমি নাকছাবি প্যাচ একটা নিলাম। এটা অর্ডার দিয়ে আমাকে বানাতে হলো, একটুখানি দাম বেড়েছে, যেহেতু তোমার ওই ডান্ডাটার দামটা কম থাকে, যে পুশটা তো এমনি দিয়ে দেয় না। আর এটা হচ্ছে এতখানি প্যাঁচানো, ওই ডাঁটিটা যেই সাইজের থাকে তার থেকে এই নাকছাবি প্যাঁচটা অনেকটা বেশি, তো সেই জন্য এটার দাম একটু বেড়েছে। বাট ঠিক আছে, আমার বাজেটের মধ্যে হয়ে গেছে আর আমি খুব খুশি। অরিন্দম সেই টাকা দিয়েছিল আমাকে জানুয়ারি মাসে আমার জন্মদিনে, সেই টাকা দিয়ে আমি কিছুই কিনিনি, আমি রেখে দিয়েছিলাম যে ঠিক আছে পরে কোনো একটা সময় কিছু কিনবো। তো এটা গোপালের সিংহাসনটা দেখতে গিয়ে এটা আমার খুব পছন্দ হয়, তখনই আমি এটা অর্ডার দিই। আর দেখো গোপালের সাথে গোপালই আমাকে গিফট করলো বলা যায়। আর আমার কানের দুল? তোর আবার কি কানের দুল? আমার জন্য তো ডলফিন আনতে হবে। আদি ভিডিও করে দিচ্ছে, বলছে ওর কানের দুল চাই। তো চল তোকে আগে ফুটো করে দেবো, চল গান শুট দিয়ে তোর কান ফুটো করে দেবো, চল আগে। নাকও ফুটো করতে হয়। তোকে নাকও ফুটো করে দেবো, আয় এই জায়গায় নাক ফুটো করে দেবো, এরকম করে নোলক পরিয়ে দেবো তোকে। একদম হাল টানবো তারপরে। বলছে হাল টানবে। কেমন হচ্ছে মা? খুব সুন্দর হয়েছে। ছোট ছোট এগুলো কি সাদা কাটবে নাকি? এগুলো সাদা কাটবে না, এগুলো লাফিয়ে লাফিয়ে তোর মাথায় গিয়ে ঠোক করে দেবে। গঙ্গায় কুমির দেখা দিয়েছে, এবার ডলফিনও দেখা দেবে। ডলফিন গঙ্গায় দেখা দেবে না, ডলফিন মার কানে দেখা দেবে, এই এক্ষুনি দেখা দেবে, দেখ না। কানটায় না পড়েছিলাম তো ব্যথা হয়ে গেছে, এটা দেখে নি, এর আগেরটা উল্টো পড়েছিল। হ্যাঁ পড়েছি, ওখানে পড়েছি। ওরাই তো বললো পড়ুন। দাদিটা বেশ মোটা। একটু ক্লোজে দেখা, নাহলে বোঝা যাবে না। এই যে পরে নিয়েছি, দুটো কানে দু রকম, এদিকে একটা আর এদিকে একটা, সেটা বুঝে করতে হবে। কমেন্ট করে জানাবে তোমরা কেমন হয়েছে দুলটা। ওই যে টাইসন চলে এসছে। হ্যাঁ যাচ্ছি। মঙ্গলবার তো আজকে রাতে কথা ছিল যে বেগুন পোড়া করা হবে, তো তারপরে খেয়ালই নেই আর বেগুনও ছিল না, সেজন্য করানোও হয়নি। তো আদি আর আদির বাবা রুটি খায়, ওরা কী দিয়ে রুটি খাবে, সেই জন্য নিয়ে এসেছি ধোসা, মশালা ধোসা। দুজনের মারা হয়ে গেছে, আর আমি আর মা খাবো ভাত, তাই তো মা? তো আমরা ভাত খাবো। আর যেটা হচ্ছে যে এখন বাজে 8:30, একটু বাদে ভাত খাবো, এক্ষুনি না।
আর এখন চেঞ্জ করলাম, হাত পা ধুইনি এখনো, হাত পা ধোবো, ধুয়ে রেস্ট করব। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে নতুন দিনে। ততক্ষণের জন্য টাটা বাই বাই। সবাই কিন্তু খুব ভালো থাকবে।